হ্যালো বন্ধুরা, এই যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর আজকে রোজের মতো মানে যেদিনই বেরোই সেদিনই রেডি হই, তোমাদের সাথে আসি, কেননা আগে টাইম একদম হয় না। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাবো নিমন্ত্রণ বাড়ি। আর চলো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটা এখন থেকেই শুরু করছি, দেখতে থাকো। আর তোমার দাদাভাই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, মিষ্টি ক্যামেরা করছে, ওই কারণেই মিষ্টিকে দেখানো যাচ্ছে না। আর মিষ্টিও রেডি হয়ে গেছে, পরে নিয়েছে। এখন বাইকে যেহেতু যাবে সেজন্য সোয়েটারটা পরে নিয়েছি, ঠান্ডা লাগবে। চলো, আর একটা যে একটা ব্যাগ হয়েছে সোয়েটার নেওয়ার জন্য। চলো দেখতে থাকো। দেখো এই যে পুষিটা দেখি দরজার কাছে বেরিয়ে দেখছি পাঁচিলের মধ্যে বসে রয়েছে, আর মিষ্টি ওর কাছে যাবে যাবে করছে। তা আমি বললাম যাস না, ও কেননা গায়ের কাছে প্রচণ্ড পায়ে পায়ে জড়ায়, তো সেই জন্যে। আর এখনও বেরোবে, আর পায়ে পায়ে জড়ালে অসুবিধা, সেই কারণে আমি বললাম যাস না। তো মানে ও যখনই বেরোবে ও পায়ে পায়ে ওরকম জড়িয়ে যায়, মানে ওখানে মানে যাওয়ার জন্য অস্থির হয়। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম। এই দাঁত মাস করছিস, দাঁতটা ভালো করে বার। এই তোরা ভ্যান নিয়ে আসছিস? তুই কি ভ্যান নিয়ে আসছিস? তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভিলার মধ্যে, আর ওখানে বসে একটু বন্ধুর সাথে আড্ডা মারলাম। তো তারপর ঢুকে গেছি। আর এই যে ঠাকুমা, এই ঠাকুমা মারা গেছেন, তো সেই কারণেই। তো আমার এক বান্ধবীর শাশুড়ি মা হয়, তো উনি মারা গেছেন, সেই জন্যেই এখানে এসছি আজকে। মানে আজকে ওদের শ্রাদ্ধ ছিল, তো খাওয়া দাওয়া, লোক খাওয়ার, তো সেই জন্যই এসছি। আর এই হচ্ছে আমাদের টিম। তো 6-7 জন তো একটা টিম আছে, তোমরা তো জানোই। তো এই টিমে আমরা সবাই একসাথেই এসছি সেইখানে। এই যে আমরা খেতে বসে গেছি, আর এই যে তোমার দাদাভাই ওইদিকে বসেছে, আর ওদিকে বাচ্চারা বসেছে। এই যে একটা বাচ্চা এদিকে চলে এসছে, আর এইদিকে হচ্ছে আমরা বসেছি, এদিকে আমরা বসে গেছি। এখনো খাবার আসেনি, লেট এসছে। সব আইসক্রিম খাচ্ছি আমরা ছাদে এখন, সবাই মিলে। এই যে ফুচকাগুলো দেখো, সবার হাতে আইসক্রিমের বাটি। বন্ধুরা, এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম। তো তারপর আর তোমাদের সাথে মানে আর ভিডিও করা হয়নি। তো এসে একটু মানে দুপুরে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, এখন উঠেছি না, অনেকক্ষণই উঠেছি। এখন বসে আছি, ঘরেই রয়েছি। আর এই যে মিষ্টি এখন পড়তে বসে গেছে, আর আমি এসে একটু ফোনে কাজ করছিলাম। তো তারপরে এই উঠে এখন দেখো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার চোখ এখন খুলে গেছে। তা যাই হোক, ভিডিওটা আবার এখন অন করলাম, যে ভাবলাম যে একটু অন করি, অনেকক্ষণ অফ করেছিলাম। তো এই যে অন করেছি, আর দেখি মিষ্টি এখন পড়তে বসে গেছে। আর কালকে মিষ্টির হচ্ছে ক্লাস টেস্ট আছে, সেই কারণেই বসেছে। তো চলো, তোমার দাদাভাই চা করতে গেছে, চা করছে রান্নাঘরে। চলো দেখাই। কি গো বন্ধুরা, তোমাদের দিদিভাই ঘুমাচ্ছিল সন্ধ্যাবেলা, আর কি বলবো, আমি এখানে চা খাওয়া এগুলো তৈরি করছি। হ্যাঁ, এটা দেখছে চা হয়েছে। হ্যাঁ, এদিকে মিষ্টি দুধ গরম করেছি। মিষ্টি যদি আবার বলছে এখন দুধ খাবে না, মুড়ি দিয়ে কি খাবে, চানাচুর মানাচুর যাই হোক, এই জন্য এখন এইসবই চলছে। বাবা কত চা করেছে গো। চা করেছি, এত চা করেছো, কে খাবে এত চা? তুমি তো লিকার খেয়েছো। আবার খাবো। তো
তো দুধ চা কেউ খাবে? দুধ চা তো খাও দেখি না। না টেস্ট করে, আমি দুধ চা যদিও খাই না, তবুও টেস্ট করে একবার দেখবো, যেহেতু একটু বেশি হয়ে গেছে। আমি হয়ে গেলাম। খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। না করার কি আছে, একে অপরকে পড়বে তাতেই তো। না, দুধ চা তুমি খাও না তো। তো চলো বন্ধুরা, আমি এবার রুটি তরকারিটা করি। রুটি কি কর, তো দেখো বন্ধুরা, তো তোমার দাদাভাই তো এখন চা করছে, আমি এখন রুটি বানাবো। রাতে খাবারটা বানাবো, কি বানাবো সেটাই ভাবছি। আর এই যে আঠা মাখা আছে, এই যে মাখা হয়ে গেছে। আর কি করবো তরকারি বুঝতে পারছি না, ফ্রিজে সব রকম রয়েছে, কিন্তু কি সবজি করব দেখি। তো এই দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আছে, ফুলকপিটাও ভাবলাম বের করলাম। আর এই যে এটা হচ্ছে কি বলে, পেঁয়াজকলি, এটা ভাজবো। পেঁয়াজকলি দিয়ে ফুলকপি, কড়াইশুঁটি এইগুলো ভাজবো, এটা খেতে ভালো লাগে একসাথে। এই যে কড়াইশুঁটি বের করে নিয়েছি, কড়াইশুঁটি একটু ছাড়ানো, এগুলো ছাড়িয়ে রাখা আছে। তো ভাবলাম এইটাই করব আজকে রাতে। রুটি আর এই ভাজা, এটা দিয়ে বেশ দারুণ লাগে খেতে আমার, মানে মিষ্টিও খুব পছন্দ করে। তো চলো দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই কিরকম চা খাচ্ছে, ঘুসঘুস ঘুসঘুস করে আওয়াজ করছে, কিন্তু কিছু বলছে না যে কীরকম চাটা হলো না হলো, তেঁতো না মিষ্টি, কিছুই বলছে না। তার মানে ঠিকই আছে, খেয়েই যাচ্ছে।